হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মহামায়াজাল চ্যানেল। বরাবরের মতন ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি যে তাতে ভিডিও বানালে ভিডিও লোকে দেখবে কি না সেটা নিয়ে এটা সংশয়। তারপরেও চ্যানেল টাকা টিকাবার দায় আমাকে ভিডিও দিতে হচ্ছে। তো আজকে আমি তেমন কিছু ভিডিও নিয়ে আসি নাই, বিভিন্ন রোগের নিরাময় করবেন কিভাবে সেই ধরনের কিছু টিপস আপনাদের মাঝে আমি শেয়ার করব। টোটকা তৎনগত সেরে যায় এরকমের কিছু টোটকা আপনাদের মাঝে দিব। সেই টোটকাগুলো কি আপনারা জেনে রাখলে হয়তো আপনাদের উপকারে আসবে। হয়তো অনেকে জানেন, আবার অনেকে জানেন না। তো যাই হোক, সেই টোটকাটা যাতে আপনাদের সুন্দর হয়, সম্মানে ভাবে আপনারা কাজ করতে পারেন সে বিষয়ে আলোচনা করব। কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে প্রবেশ করি। সো ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইন্টুর পরে। এখন কথা হচ্ছে আমরা আজকের যে আলোচনাগুলো করব, প্রথমে আমি শুরু করতেছি যে মহান আল্লাহ তাআলার নামে। আশা করি এটা থেকে আপনাদের রোগগুলো যাতে নিরাময় হয় সেজন্য। যে প্রথম রোগটা আমি আপনাদেরকে বলছি, বর্তমান যে সময়টা আসছে অনেকেরই জ্বর কমে না। অনেক ধরনের ওষুধ খেয়েছেন, অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, কিন্তু কমছে না। তো তাদের জন্য একটা উপায় দিচ্ছি। শিউলি ফুলের পাতা থেতো করে 1 কাপ পরিমাণে রস করবেন, তার সাথে মধু দিয়ে 1 কাপ রস, তার ভিতরে 1 চামচ মধু দিবেন, গোলাই নিয়ে সকালবেলা খালি পেটে খাবেন। কয়দিন খাবেন? 7 দিন। যত পুরাতন জ্বর হোক, অনেকের আছে রাত্রে রাতে জ্বর আসে, সেই জ্বরটাও সেরে যাবে, আর আসবে না। এরপরে আসি, আমাদের অনেক সময় মাথা ধরে, মাথা যন্ত্রণা করে, মাথায় খুব প্রচন্ড তীব্র যন্ত্রণা করে। যখন আপনার প্রচন্ড মাথায় যন্ত্রণা আসবে তখন 1 টুকরো আদা নেবেন। আদা নিয়ে মুখে নিয়ে আস্তে আস্তে চিবোতে থাকবেন। যদি পারেন তখন একটু হালকা লিগারের গরম চা খেয়ে নেবেন, আপনার মাথা ব্যথাটা সেরে যাবে। এরপরে আসতেছি কাশি নিয়ে। কাশি, অনেকের দুর্দান্ত কাশি হয়, কাশি কমতেছে না, কাশি নিয়ে খুব আছে। কাশিটাও কিন্তু একটা কোল্ড অ্যালার্জি। তো সেই কাশিটা আপনি নিরাময় করার জন্য বাসক পাতা আছে, বাসক পাতা থেতো করে তার রস সকালবেলা খাবেন এবং বিকালবেলা খাবেন 4 চামচ পরিমাণে। সকালে 4 চামচ, বিকালে 4 চামচ, সাথে মধু মিক্সড করতে পারেন। এটা যদি আপনি খান, তার সাথে যদি আপনি তুলসী পাতাও থেতো করে রস খেতে পারেন, তাহলেও আপনার কাশটা নিরাময় হয়ে যাবে। এরপরে আসি চুলকানি। যাদের দেখবেন এত পরিমাণে অ্যালার্জি কমতেছে না কোনো প্রকারেই, বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছেন। বাংলাদেশে যেমন রুপাডিডিন আছেন, একই তো গ্রুপ, রুপাডিডিন, ডেসলোরাডিন, তারপরে অ্যালাক্টল, সিটিরিনজিন গ্রুপটা, এই ধরনের বিভিন্ন ট্যাবলেট খেয়েই যাচ্ছেন। ওই যখন খাচ্ছেন তখন দেখা যাচ্ছে একদিন ভালো, আবার সাবেক। এই ধরনের চুলকানি যাদের হয় তাদেরকে বলবো আমি, কুল গাছের পাতা, ইন্ডিয়াতে বলে, বাংলাদেশে বলে বড়ই গাছ, সেই বড়ই গাছের পাতা থেতো করে 1 কাপ পরিমাণে রস 41 দিন একটানা খেয়ে যাবেন, সাথে মধু মিক্সড করতে পারবেন। অথবা পেয়ারা গাছের পাতা 1 কাপ পরিমাণে রস সকালবেলা খালি পেটে মধু দিয়ে খেতে পারেন। চিরদিনের জন্য আপনার অ্যালার্জি চলে যাবে। এছাড়া আপনি নিম পাতাও খেতে পারেন, সমস্যা নাই। তো যাই হোক, এরপরে আসছি আমি ডায়াবেটিক্স। ডায়াবেটিক্স রোগটা এমনই একটা রোগ যে রোগ কোনোদিন নির্মূল করা যাবে না, তবে আপনি এটা থেকে হয়তো কন্ট্রোলে রাখতে পারবেন। এর জন্য আপনাকে একটু সকাল বিকাল হাঁটাহাঁটি করতে হবে, সেটা তো ঠিকই। যদি পারেন যখন হাঁটবেন, পায়ের নিচে 2টি আকন্দ গাছের পাতা দিয়ে তারপরে হাঁটবেন, এবং রাত্রে আকন্দ গাছের পাতা দিয়ে মোজা পরে ঘুমাবেন। আর তেলাকচু গাছের পাতা থেতো করে সকালবেলা খালি পেটে খাবেন। সাবধান, আবার এতে মধু মিশানো যাবে না, যেহেতু ডায়াবেটিক্স। তাহলে আপনার ডায়াবেটিক্স কন্ট্রোলে চলে আসবে। এরপরে আসছে অ্যানিমিয়া, যেটাকে বলা হয় ইংলিশে বা রক্ত শূন্যতা। যদি আপনারা কুলেখাড়া শাক পান কোথাও, কুলেখাড়া শাক থেতো করে তার রস সকালবেলা খালি পেটে মধু দ্বারা সেব্য, আপনি একটানা, বেশি না, 10 দিন খাবেন। আপনার যত বড় রক্ত শূন্যতা হয়ে থাকুক না কেন, সেই ঘাটতি পূরণ হয়ে যাবে। এর সাথে আপনাকে
আরো কিছু রক্তবর্ধক জিনিস খেতে হবে, যেমন আয়রন জাতীয় খাবার খেতে হবে। যেমন আপনি কলার মোচা খেতে পারেন, কাঁচা কলা খেতে পারেন, শাপলা খেতে পারেন, মানে কচুর শাক খেতে পারেন। এগুলো হচ্ছে প্রচুর পরিমাণে আয়রন, মানে কষ জাতীয় যে তরকারিগুলো, এগুলো খেলে আপনার রক্ত শূন্যতা পূরণ হয়ে যাবে। আবার সাবধান, বেশি করে তেল দিয়েন না, তেল দিয়ে আর বেশি মশলা দিয়ে আবার ওইটার গুণাগুণ নষ্ট করে ফেলবেন না। যতটা মশলা, তেল মশলা কম দিয়ে খাওয়া যায়। যেহেতু আমাদের লিভার ফ্যাটি, অনেকের ফ্যাটি লিভার আছে, ফ্যাটি লিভার, ফ্যাট জমেছে, তারা প্রত্যহ ব্যায়াম করবেন, হাঁটাচলা করবেন এবং ডক্টর দেখাবেন যাতে তারা কি সাজেস্ট করে আপনার রক্তে চর্বি আসতে পারে। এর জন্য আপনাকে রসুনের রস 1 কাপ, আদার রস 1 কাপ, লেবুর রস 1 কাপ, আপেল সিডার ভিনেগার 1 কাপ, 4 রকমের 4 কাপ আপনি জাল দিয়ে অর্ধেক করবেন, তার সাথে মধু মিক্সড করতে পারেন। যারা ডায়াবেটিস রোগী তারা মধু মিক্সড করবেন না, প্রতিদিন সকালে খালি পেটে 1 চামচ খাবেন। আপনার যে কোনো ধরনের রক্তের চর্বি বা ফ্যাটি লিভার এগুলো সব কিছু কমে যাবে। আমি আবারও বলছি, 1 কাপ রসুনের রস, 1 কাপ লেবুর রস, 1 কাপ আপেল সিডার ভিনেগার, 1 কাপ আদার রস, 4 পদের 4 রস মিলিয়ে আপনার 4 কাপ হবে। জাল দিয়ে 2 কাপ করতে হবে, তার সাথে মধু মিক্সড করে আপনি ফ্রিজে রেখে দিতে পারেন, এমনিও নরমাল রেখে দিতে পারেন, সমস্যা নাই। আপনি প্রতিদিন সকালে তার 1 চামচ খাবেন। যাদের ডায়াবেটিস আছে তারা মধু মিশাবেন না, আর যাদের ডায়াবেটিস নেই তারা মধু মিশিয়ে খেতে পারেন, তাহলে আপনার ফ্যাটি লিভারটা কমে যাবে। এরপরে আসছি হাঁপানি। যাদের হাঁপানি আছে, শ্বাস করতে কষ্ট হচ্ছে, এরকমের অবস্থা, বর্তমানে আকন্দ ফুল গাছে ফুল পাওয়া যায় কিনা সন্দেহ, তা যদি পান তাহলে শ্বেত আকন্দর ফুল 21টি ফুল নেবেন না, একবার কমবে না, তাহলে আপনি বেশি নেবেন। কটা? 21 দুগুণে 42টা ফুল নেবেন। ফুলের পাশের পাপড়িটা ফেলে দিবেন, মাঝখানে চৌকো অংশ রাখবেন, আর তার সাথে 28টা গোলমরিচ দিবেন। সরি, আমি ভুল বলছি, 14টা ফুল নেবেন। 14 দুগুণে 28টা ফুল নেবেন, আর 21টা গোলমরিচ, 21 দুগুণে 42টা গোলমরিচ নেবেন, নিয়ে থেতো করে বাটবেন। 42টা গোলমরিচ, 28টি ফুল, 28টি ফুল, আমি আবারও বলছি 28টি ফুল, 42টা গোলমরিচ। আপনি 42টা বড়ি তৈরি করবেন, সব একই সমান সাইজের, রোদ্রে শুকাবেন, একটা কৌটায় রেখে দিবেন। সকালবেলা খালি পেটে আপনি পানি দ্বারা সেববো অথবা পাতলা দুধে সেববো। গরম গরম খাবেন, একটু গরম করে খাবেন, চিরদিনের জন্য আপনার হাঁপানি মুক্ত হয়ে যাবে। যারা সর্দিতে ভুগতেছেন, সর্দি কমতেছে না, শুধু সর্দি সর্দি সর্দি, তেঁতুল পাতা জাল দিয়ে তার যে পানিটা বের হয়, সেই পানিটা আরো গাঢ় করে নিয়ে তার সাথে ভাতের মার মিক্সড করে হলুদ মিশিয়ে আপনারা গোলাবেন, হলুদের গুঁড়ো মিশিয়ে আপনি যদি সেবন করেন তাহলে আপনার সর্দিটাও 2 থেকে 3 দিনের ভিতরে কমে যাবে। এরপরে আসছি গ্যাস্ট্রিক। যারা প্রচন্ড গ্যাস্ট্রিকে ভুগছেন তারা ঠিক এতটুকু পরিমাণে হলুদ নেবেন, 2 ইঞ্চি পরিমাণে। হলুদটা ভালো করে রাত্রে 1 গ্লাস পানিতে জাল দিয়ে হাফ গ্লাস বানাবেন, তারপর ওই হলুদটা সহকারে ভাত খাবার পরে 10 মিনিট পরে ওই পানিটা খেয়ে আস্তে চুপ করে ঘুমিয়ে পড়বেন। এভাবে 7 দিন খান, গ্যাস্ট্রিক বাপ বাপ বলে পলাবে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, যদি সম্মানজনক ভিডিও হয়, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের কোন ধরনের ভিডিও প্রয়োজন আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।